থেকে আমি ধন্যবাদ জানাই এবং উপস্থিত শুধু আপনারা খুবই চমৎকার একটা মুহূর্তে আমরা সবাই এক হয়েছি। কালকে থেকে আমাদের পুজোর হিসেবে সবাইকে শুভেচ্ছা জানাই। আমাকে বলা পেপারটা উপস্থাপন করে দেওয়ার জন্য আমি এতগুলো পেপার দেওয়া সম্ভব না, এই জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশিক্ষণার্থীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিয়েছি এবং কলেজের ওয়েবসাইটে ওই পেপারটা থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং একদিনে লিখা তো হয়তো বললে অনেক গ্যাপ থাকতে পারে, আগে আমি লিখে দিচ্ছি। তো আমি কিছু জায়গায় সংক্ষিপ্ত পাঠ করবো না, যেমন ইতিহাসের অংশটা পাঠ করবো না, আমার শুধু সমস্যা এবং সম্ভাবনা কথাগুলো বলেই আমি শেষ করতে চাচ্ছি। সিবি গুড তার ডিকশনারি অফ এডুকেশনে লিখেছেন যে এটা লিখেছেন, আমি নিজের ভাষায় এটা অনুবাদ করেছি। শিক্ষক প্রশিক্ষণ হচ্ছে সমস্ত প্রথাগত ও প্রথাগত কাজ ও অভিজ্ঞতার সময়, যা একজন ব্যক্তিকে শিক্ষকতার পেশায় নিযুক্ত হতে এবং তা অত্যন্ত কার্যকরভাবে পালন করতে যোগ্য করতে। তবে শিক্ষকদের শিক্ষাদান এখন আর প্রশিক্ষণের সংকীর্ণ ধারণায় আবদ্ধ নেই, তাই এখন আর শিক্ষক প্রশিক্ষণ না বলে শিক্ষক শিক্ষণ বলা হয়। তাই এশিয়ার অনেক পুরনো টিচার্স ট্রেনিং কলেজ ইনস্টিটিউট অফ এডুকেশন অথবা কলেজ অফ এডুকেশন রূপান্তরিত হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশন সিঙ্গাপুরের এক সময়কার পরিচালক মিস্টার লি সিং কংকে প্রশ্ন করা হয়েছিল সিঙ্গাপুর সরকার শিক্ষক প্রশিক্ষণকে কেমন গুরুত্ব দেয়। উত্তরে তিনি বলেছিলেন, সিঙ্গাপুরে এক টুকরো জমির দাম যেখানে হীরা জওহরতের সমান, সেখানে শিক্ষক প্রশিক্ষণে এই ইনস্টিটিউটের জন্য সরকার 16 হেক্টর জমি দিয়েছে। এখানে লেখাপড়ার সুযোগ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। এখানে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারলে একজন শিক্ষার্থী সামাজিক মূল্যায়ন বেড়ে যায়, আর চান্স পেলেই উচ্চ বেতনের নিশ্চিত একটা চাকরি, সঙ্গে সামাজিক মর্যাদা। বাংলাদেশে 115 বছর ধরে মাধ্যমিক স্তরে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই দীর্ঘ পরিক্রমায় অনেক সমস্যা এবং সম্ভাবনা উঠে দিয়েছে। দক্ষ প্রশিক্ষিত শিক্ষক সমাজ গড়ে তোলার জন্য এই কার্যক্রম পূর্ণ মূল্যায়নের দাবি রাখে। তো আমি টিচার্স ট্রেনিং কলেজের সৃষ্টির ইতিহাসটা আমি পাঠ করছি না, আপনারা দেখে নেবেন। বাংলাদেশের মাধ্যমিক স্তরে সাধারণত দু ধরনের প্রশিক্ষণ হয়, প্রি সার্ভিস ও ইন সার্ভিস। প্রি সার্ভিস প্রশিক্ষণ মূলত বিএড ডিগ্রিকে বলা হয়। আদর্শ পরিস্থিতিতে একজন শিক্ষক বিএড প্রশিক্ষণের পরে বিদ্যালয়ে যাবেন, কিন্তু আমাদের দেশে তা বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। 1992 সালের আগে বাংলাদেশের মাধ্যমিক স্তরের শিক্ষক প্রশিক্ষণ কেবল সরকারি টিচার্স ট্রেনিং কলেজে পরিচালিত। তখন প্রশিক্ষণের গুণগত মান নিয়ে শুধু মহলের প্রশংসা শোনা যেত। তবে বিশাল জনগোষ্ঠীকে এই প্রশিক্ষণ কার্যক্রম স্পর্শ করতে ব্যর্থ হয়েছিল আসন স্বল্পতার কারণে। 1992 সালে জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর মূলধারার এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রশিক্ষণার্থী স্বল্পতায় পড়ে। এখনো এই ধারা অব্যাহত আছে। বর্তমানে সরকারি 14টি এবং বেসরকারি অনুমোদিত 76টি টিচার্স ট্রেনিং কলেজ ব্যাচেলর অফ এডুকেশন কোর্স চালু আছে। অনেক কলেজে মাস্টার্স অফ এডুকেশন কোর্সও চালু রয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে 11টি কেন্দ্রের মাধ্যমে বিএড কোর্স পরিচালনা করে। তাছাড়া দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় শিক্ষা অনুষদে বিএড অনার্স কোর্স করানো হয়। সরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলোতেও অনুমোদিত কোর্স চালু আছে। সমস্যা, পৃথিবীর উন্নত দেশগুলোতে শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রগুলো মূলত 3 ধরনের ভূমিকা পালন করে। 1 একাডেমিক, 2 গবেষণা উন্নয়ন, 3 প্রশিক্ষণ বিস্তার। বর্তমানে টিচার্স ট্রেনিং কলেজের সমস্যা এই 3 ক্ষেত্রে আলোকপাত করার দাবি রাখে। একাডেমিক, টিচার্স ট্রেনিং কলেজের মূলধারা হিসাবে পরিচিত সরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলো পর্যাপ্ত অবকাঠামো ও উপযুক্ত শিক্ষক নিয়ে শিক্ষার্থী পাচ্ছে না। বেনবেসের 2022 সালের তথ্য মতে সরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলোতে 2976 জন প্রশিক্ষণার্থী ছিল, যেখানে এই কলেজগুলোতে আসন সংখ্যা 7200টি, অর্থাৎ 69% আসন শূন্য ছিল। কেন এই খরা? 1992 সালে জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর সরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলো অসম প্রতিযোগিতার মধ্যে পড়ে। সরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলোতে কম বেশি 160টি কর্মদিবস শ্রেণী কার্যক্রম পরিচালিত হয়। এর মধ্যে 75% উপস্থিত থাকলে একজন প্রশিক্ষণার্থীকে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয় না। সেখানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মাত্র 28 দিন শ্রেণী কার্যক্রম পরিচালিত হয়। বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের শ্রেণী কার্যক্রম আদৌ পরিচালিত হয় কিনা তার প্রশ্ন সাপেক্ষ, কারণ এদের কার্যক্রম পরিবীক্ষণের কোনো ব্যবস্থা নেই। অথচ বিএড এর অর্ধেক নম্বর অভ্যন্তরীণ ভাবে দেওয়া হয়। কিন্তু এই 3 উৎস থেকে প্রাপ্ত সনদের মান সমান, তাই শিক্ষার্থীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে ভর্তি হতে অনাগ্রহ বোধ করছে।
একাডেমিশিয়ান ও প্র্যাকটিশিয়ানের মেলবন্ধন টিচার্স ট্রেনিং কলেজগুলোর অনেক পুরনো সংস্কৃতি। টিচার্স ট্রেনিং কলেজ ঢাকার প্রতিষ্ঠা লগ্নে ল্যাবরেটরি স্কুলে, তখন আরবিকুলার স্কুল ছিল, শিক্ষকগণ ক্লাস পরিচালনায় অংশ নিতেন। একইভাবে টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষকগণ পরীক্ষামূলক ক্লাস নিতেন স্কুলগুলোতে। এই সংস্কৃতি থেকে সরে আসায় টিচার্স ট্রেনিং কলেজগুলোর প্রশিক্ষণের মান নিম্নগামী হয়েছে। এই মেলবন্ধন পুনঃস্থাপন জরুরি। গবেষণা উন্নয়ন। পৃথিবীর বিভিন্ন দেশে শিক্ষার নীতি নির্ধারণী গবেষণা, শিক্ষা উপকরণ ও সামগ্রী তৈরিতে টিচার্স ট্রেনিং কলেজগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু বাংলাদেশে সেটা অনুপস্থিত দেখা যায়। বিভিন্ন ক্ষেত্রে টিচার্স ট্রেনিং কলেজের প্রতিনিধিত্ব থাকে আনুষ্ঠানিকতা মাত্র। এসব প্রতিষ্ঠানের সঠিক দক্ষ ব্যক্তি নির্বাচন অথবা সৃজন এবং এর ব্যবহার দেখা যায়। টিচার্স ট্রেনিং কলেজগুলো বিভিন্ন গবেষণা কার্যক্রমে অংশ নেওয়ার একপাক্ষিক টিচার্স ট্রেনিং কলেজগুলো বিভিন্ন গবেষণা কার্যক্রমে অংশ না নেয়ার একপাক্ষিক গ্রহীতা মানে ইনটেকারে পরিণত হয়েছে। এতে করে কলেজগুলোর সামর্থ্যের পূর্ণ ব্যবহার নিশ্চিত হচ্ছে না। বিদেশি অথবা বহুচর্চিত ধারণাগুলোই যুগের পর যুগ চর্চা করা হচ্ছে। এসবের স্থানিক উপযোগিতা বিচার অথবা অভিযোজন মানে এটা হচ্ছে না একেবারে। প্রশিক্ষণ বিস্তরণ। শিক্ষায় যুক্ত হওয়া নতুন ধারণা, জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে শিক্ষকদের পরিচিত করতে ধারাবাহিক পেশাকালীন প্রশিক্ষণের বিকল্প নেই। আমাদের দেশেও ইন সার্ভিস বা পেশাকালীন প্রশিক্ষণ হয়। কিছুদিন আগেও দফায় দফায় দেশ জুড়ে শিক্ষকদের জাতীয় শিক্ষক ক্রমের উপর প্রশিক্ষণ হয়েছে, কিন্তু এর ফল